মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নদিয়ার চাকদাহ থানার হিংনারা পঞ্চায়েতের বল্লভপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে পড়ুয়ারা। স্কুলের প্রতিটি ক্লাসরুম ও অফিস ঘরে জমে আছে বৃষ্টির জল বলে জানা যাচ্ছে। বাধ্য হয়ে এখন একমাত্র ঘরে চলছে 3টি শ্রেণীর একসঙ্গে ক্লাস। কাঁদা জল পেরিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে ছোট্ট ছোট্ট শিশুদের। অভিভাবকদের অভিযোগ, প্রত্যেক বছর জলের সমস্যা, জল ঢুকে যায় প্রত্যেকটা ক্লাসে, এমনকি সাপও ঢুকেছে, জল ধরা সাপ। স্যারদের বলে বলে কোনো সুরাহা হচ্ছে না। স্যারদের আজকে আটকে দেওয়ার পরে হেড স্যার এসআই অফিসারকে ফোন করেছে। উনি বলছে যে গার্জিয়ানরা টাকা দিয়ে ঠিক করুন। তখন স্যার বলছে তাহলে তো বাচ্চাদের পাঠাবে না। উনি বলছে তাহলে কোনো সমস্যা নেই, না পাঠালে না পাঠান। এটা কি কোনো সমস্যার সমাধান? প্রত্যেকটা বাচ্চাকে জল দিয়ে পাঠাতে হবে। বাচ্চাদের যদি কোনো সমস্যা হয় কি স্কুল দায়িত্ব নেবে? এদিকে এই পরিস্থিতির প্রতিবাদে পথে নামেন অভিভাবকরা। স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভে সামিল হন তারা। চলে রাস্তায় অবরোধ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন চাকদাহ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা আশ্বস্ত করেন দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে। সমস্যাগুলো জানতে গিয়ে দেখলাম যে স্থানীয় লোকের একটু সহযোগিতা প্রয়োজন। এই সহযোগিতাগুলো পেলে আমরা আমাদের কাজগুলো করে দিতে পারবো। অলরেডি এখানে যা যা প্রয়োজন এখানকার উন্নয়নের জন্য সেসব পরিকল্পনা এবং তার অ্যাকশন প্ল্যান, টেন্ডার, ওয়ার্ক অর্ডার সবই কমপ্লিট হয়ে আছে। শুধু এলাকার লোকের সহযোগিতাটা আমরা পাইনি বলে সেগুলো করে উঠতে পারিনি। আজকে আমি গার্জিয়ানদের সাথে কথা বললাম যে তারা আর কি একটা আমাদেরকে উৎসাহ দিলেন যে এলাকার মানুষের সাথে কথা বলবেন, তাদের সাথে কথা বলে এই সহযোগিতাটা তার কাছ থেকে প্রত্যাশা মানে চেয়ে নেবেন এবং এই সহযোগিতা পেলে আমরা এখানে একটা সোকপেট, ড্রেন এগুলো সব আমরা করে দিতে পারবো। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আসল যে সমস্যা হচ্ছে দীর্ঘ টানা কয়েকদিন বর্ষাতে এলাকা সব ছাপিয়ে গেছে। স্কুলের মেঝেটা মাঠের পাশের মাঠটা ফিল আপ হওয়ার জন্য নিচু হয়ে গেছে। এই নিচু হওয়ার কারণে মাঠের জল এখানে নেমে গেছে, ফলে স্কুলে এখন জল জমে গেছে, বাচ্চাদের ক্লাস করতে অসুবিধা আছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এরই মাঝে স্কুল পরিদর্শনে হাজির হন হরিণঘাটা বিধানসভার বিজেপির বিধায়ক অসীম সরকার। তিনি অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানান, এর জন্য আমাদের এমএলএ কোথায় কোনো টাকা পয়সা আমরা পাই না। রিপেয়ার করার জন্য আমাদের কোনো টাকা নেই, রিপেয়ার করতে। এটা আমি করে দেবো, আমার ব্যক্তিগত, এরা আমার সন্তান, সেই হিসেবে যারা স্কুলে পড়াশোনা করে তারা তো আমার সন্তানও তো পড়িয়েছে। যেমন এই পাশের হাই স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুল তো এটা, মাস্টারমশাই জানিয়েছিলেন ওখানে সবুজ সাথী যে সাইকেল রাখার জায়গা নেই। আমি বলার সঙ্গে সঙ্গে সাইকেল রাখার জায়গা করে দিয়েছি তো নাকি? আচ্ছা, এখান থেকেও যদি আমাকে আরো 2 বছর আগে বলতো এটা এতদিন, আমি করে দিতে পারতাম। আমাকে কেউ বলে, আমাকে না বললে আমি কি করে সেখানে গিয়ে কাজ করব? তবে এখন প্রশ্ন, কবে মিলবে স্থায়ী সমাধান? জলমগ্ন ও শ্রেণীকক্ষের পরিবর্তে সুস্থ ও নিরাপদ পরিবেশে পড়াশোনা, এই ন্যায্য চাহিদার দিকে তাকিয়ে রয়েছেন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।